বিকেলে ভোরের ফুল ঝরে যায়, শিশির শরীর হলুদ ঘাসে প্রেমটা হলো বাজে ডাক্তারকে যতক্ষণ আমি একটা জায়গায় প্রতিষ্ঠিত করে দিতে পারছি ততদিন আমি এখান থেকে কোথাও নড়বো না। মুখটার মধ্যে না বেশ একটা মায়া মায়া ব্যাপার আছে। সারা জীবন তো কিছুই পেলি না, ছেলে পুলেগুলোকে মানুষ করতে করতে জীবনটা কাটিয়ে দিই। আচ্ছা, তো কোনোদিন বিয়ে করতে ইচ্ছা হয়নি? কাউকে ভালোবেসেছিস? কি পাগল নাকি? আমি তো পিশাচুরি হয় না। এই মোটি পিশাচুরি হয় না? এই তো তুই বলি আমি তোর বৌমা নই, তাহলে পিশাচুরি হবে কি করে? আচ্ছা বস 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 না বস। শোন, আজ থেকে তুই আমি বন্ধু, বুঝলি? শোন না শোন না শোন না শোন, আমি হলাম বাড়ির ঝি আর তুই হলি বাড়ির কর্তি, বুঝলি? আমরা দুজন আজ থেকে বন্ধু, বিনা পয়সায় কাজের লোক, পয়সা নেবো না। শোন শোন শোন, তোর কোনদিন বিয়ে করতে ইচ্ছে করেনি? হ্যাঁ, কাউকে ভালোবাসিস নি? সংসার তো করলি, মানুষ তো করতে পারিস নি একটু ছেলে পেলেগুলোকে। ওই মেজো ভাইপোটা ওটা মানুষ হয়েছে নাকি? হ্যাঁ, অমানুষ তৈরি হয়েছে। বড় ভাইয়ের সাথে কোনোদিন ওরম ভাবে ব্যবহার করে? তুই এভাবে কথাগুলো সোজাসুজি বলছিস? হ্যাঁ, সোজা কথা সোজাভাবে বললেই তো হয়। তুই যদি একটু লেখাপড়া করতিস, একটু শিক্ষিত হতিস। কি হতো তাতে? হ্যাঁ, কি হতো? তোর বাড়ি ভর্তি তো শিক্ষিত সব ঘুরে বেড়াচ্ছে, চুগলিখোর, পেজো পেতনি, ঢঙ্গি। মেজো ভাইপো ওকে তো কত পড়াশোনা করেছে, তাতে কি লাভ হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? একটাও মানুষ হতে পারেনি, সব কটা অমানুষ। শুধু মানুষ হয়েছে তোর বড় ভাইপোটা, বুঝলি? ওটা হলো গিয়ে ভোলা ভালা একটা ছেলে, সারা জীবন অন্যের জন্য শুধু পড়ে গেল, তাতে কি লাভ পেল? সবাই ওকে ঠকিয়ে চলে গেল। তুই জানিস আমাদের গ্রামে গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা হতো, সেখানে ল্যাংড়া গরুর কোনো সুযোগ ছিল না। আর এই শহরে এসে দেখছি ল্যাংড়া গরুর দাম বেশি, দৌড় বেশি, আর যেগুলো সুস্থ সবল গরু তাদের কোনো সুযোগ নেই, তারা খেতে পায় না, পয়সার অভাব, দৌড়াতে পারছে না। কি অবস্থা বলতো? হ্যাঁ পিসিমণি, পিসিমণি, পিসিমণি আমি বেরোচ্ছি। ওমা, তুই কোথায় যাচ্ছিস? পিসিমণি ওই একটু কাজ টাজের ব্যবস্থা তো করতেই হবে। তুই কাজ করবি? তা কি করবো আমি? কেন? তুই তো রুগী দেখতে পারিস। তুমি জানো না আমার উপর নিষেধাজ্ঞা আছে? কি আজ্ঞা? নিষেধাজ্ঞা, আমার উপরে নিষেধাজ্ঞা আছে, তুমি জানো না? তাই রোগী দেখা বারণ, তাই অন্য কাজ দেখতে যাচ্ছি। কি কাজ করবি তুই? লক্ষণ দেওয়ারের মতো 5,000 টাকার জন্য দোকানে কাজ করবি নাকি? তাও তো করতে হবে, বসে বসে তো পুরুষ মানুষ খেতে পারে না। না খেয়ে যাবি না? আমি খাবো না। খেতে হবে। ময়না, খাবো না আমি। তুই বস এখানে। ময়না, খাবি না মানে তো আরে ময়না, বস এখানে, বস বস এখানে। বলে কি না খাবো না? হা কর, হা কর। খাবো না। খা বলছি। আরে খাবো না আমি। এইভাবে যে কেউ ওকে খাওয়াতে পারে আমি ভাবতেও পারিনি। আরে ও তো শিশুর মতো, বুঝলি? সরল। কালকে রাত্রেবেলা আমার ওপর ঘোড়া ঘোড়া খেলতে গেছি। ঘোড়ার মতো মানে? না মানে কিছু না। কিছু না মানে কি? আরে কিছু না মানে কি? জানিস তো ভালো দিদি আমাকে বললো বাজে ডাক্তারকে যদি ধরি বাকিটা বাজে ডাক্তার বুঝে নেবে। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। না না, আমি তো বাকিটা বুঝতে পারিনি। শোন না, রাত্রেবেলা আমি শুয়েছি, আমার উপরে উঠে চেপে বসতে গেছে। আমি বললাম তুই কি ঘোড়া ঘোড়া খেলবি? আরে আমি যে ঘোড়ার মতো হলাম তখন আবার রেগে রেগে চলে গেল। ভালো দিদি এসে হাসতে হাসতে চলে গেল। আমি কিছু বুঝতেই পারলাম না। শহরের লোকগুলোর একেবারে চাতা অবস্থা, কোনো কথা ঠিকভাবে নিতে পারে না। ময়না, এসব কথা থাক, আমি বেরোচ্ছি। বেরোবি না, বেরোবি না। আরে বাবা, না খেয়ে বেরোবি না, বস এখানে। আরে আমি খাবো না। না তুই বস। ময়না, বস বস। খা বলছিস, খা খা। তোর তোর তোর। হ্যাঁ শোন, তাড়াতাড়ি দুপুরবেলা চলে আসবি, ঠিক আছে? আমি খাবার দাবার রান্না করে রাখবো। ওই কাটো আর ডাটা দিয়ে তরকারি রান্না করবো, বুঝলি? তুই এই রান্না শিখলি কোত্থেকে? মায়ের কাছ থেকে ফোন করে জেনেছি। কিরে বুড়ি, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা যা যা, ঠাকুরের কাছে যা, ধর্মকর্ম করকে যা। কি করে ঠাকুরের কাছে যাব? ঠাকুর তো এখন ওদের তরফে। ঠাকুরের আবার তরফ কি? ঠাকুর আবার ভাগ হয় নাকি? হ্যাঁ,
যদি অপমান করে? তোকে আজও আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। বুঝে ওঠার দরকার নেই, বাড়ির ঝিকে অত বুঝতে হবে না। বাড়ির বউকে বুঝিস, ভালো দিদিকে বুঝিস, তাহলেই হবে। যা 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 যা, চল স্নান টান করে নে, গিয়ে পুজো কর, যা। এবার একটা বলছি কি, একটা জিনিস এনে দিতে পারবি? কি জিনিস? কাউকে বলবি না তো? না। কি? একটা সেফটি পিন এনে দিবি? কেন? ব্লাউজগুলো ফেসে যাচ্ছে, সেফটি পিন দিয়ে মারবো। অন্য ব্লাউজ নেই? নেই তো, দিবি? এনে দেবো। আর কটা দিন বাজে ডাক্তার, তারপর আমি এই বাড়ি ছেড়ে অনেক দূরে পালিয়ে যাব, অনেক দূর। কি তোমরা এখন থেকে ঠাকুরের সেবা আমরাই করবো পিসিমণি, পুজোর সব দায়িত্ব আমরা নিলাম। তাছাড়া আপনার তো হাড়ি আলাদা হয়ে গেছে পিসিমণি, আপনি যান না, বড় ভাইপোর সাথে থাকুন না, যান। এটা তুমি কি বলছো রিদ্ধি? এই বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠা করেছি আমি, এতদিন ধরে ঠাকুরের সেবা করে এসেছি আমি, আর আজ আমি ঠাকুর পুজো করতে পারবো না? না, পারবেন না। কেন পারবো না? কারণ আমি বলছি তাই। আপনার যদি অতই সেবা করার থাকে আপনি তীর্থে চলে যান। একদম ঠিক বলেছে, ও একদম ঠিক কথা বলেছে পিসিমণি। আমি তো আপনাকে বারবার বলছি, আপনার বড় ভাইপো যদি আপনাকে খাওয়াতে না পারে তাহলে আমাকে বলুন, আমি আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব। ভদ্রভাবে কথা বলো রিদ্ধি, বড্ড বার বেড়েছো না? ধরাকে সরাগান করছো। আমার বড় ভাইপোকে ঠকিয়ে নার্সিং হোম, টাকা পয়সা, বিষয় সম্পত্তি সমস্ত কিছু লিখিয়ে নিয়েছো। লজ্জা করে না? একটা অসভ্য মেয়ে। পিসিমণি ঠিক করে কথা বলুন। তুমি আমার দিকে আঙুল তুলে কথা বলছো? হ্যাঁ বলছি তো। মেজদি ভাই, ঝগড়া করুন। আর পিসিমণি, আপনি তো বলেন ঠাকুর ঘরে ঠাকুরের সামনে কখনো ঝগড়াঝাটি করতে হয় না, তাই না? আপনি এক কাজ করুন, আপনি উপরে চলে যান। আপনার তো বয়স হচ্ছে, হাঁটুয় ব্যথা হয়েছে না, আপনি বলছিলেন না আর্থ্রাইটিসের ব্যথা। আমরা পুজোটা করে ফেলি, আপনি বরং এইটুকুর সঙ্গে একটু রেস্ট নিয়ে নিন। চুপ করো তুমি, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো। আজকে তোমরা পুজো করছো আমাকে এখান থেকে সরানোর জন্য, এরপর আমার ঠাকুর কোনোদিন আর সেবা পাবে না, একটা প্রদীপও তোমরা জ্বালাবে না। সারাদিন নাচ গান পার্টি আর আড্ডা দিয়ে বেড়া। আমি তোমাদের চিনি, বড়দের সম্মান করতে কোনোদিন শেখোনি, তোমাদের স্বাধীনতা বোধ নেই। সে আপনি যা খুশি বলুন পিসিমণি, এই ঘর আপনার বেদখল হয়ে গেছে, আপনার আলাদা হয়ে গেছেন, আপনাদের হাড়িও আলাদা হয়ে গেছে। দরকার হলে নতুন করে ঠাকুর ঘর প্রতিষ্ঠা করে নিন। দীপিকা, দীপিকা, আমরা পুজোটা করে নিই না এবার। পুজো করতে জানো তোমরা? মন্ত্র উচ্চারণ করতে পারো? তোমরা জানো কি করে ভোগ দিতে হয়? অকাল কুষ্মাণ্ড মেয়ে কতগুলো জুটেছে। পিসিমণি, পিসিমণি, এবার কিন্তু আপনি মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন।
ঠিকই বলছি, এক্ষুনি তোমার বাড়িতে আমি ফোন করছি, এক্ষুনি ফোন করছি। কি হয়েছে কি? এত চিৎকার কিসের? তুই ঠিক বলেছিস ময়না, ওই দেখ ওরা ঠাকুর ঘর দখল করে ফেলেছে। দি ভাই, ময়না আবার কি করবে বলো তো? কি আবার করবে ও? কিচ্ছু করতে পারবে না। চল আমরা পুজোটা বরঞ্চ শুরু করে দিই। হ্যাঁ দি ভাই, পুজো তো শুরু করবে, কিন্তু ভোগ কিভাবে কাটতে হয়? ভোগ ভোগ কাটা? দেখ, আমি কিন্তু কাটাকুটি কিছু করতে পারবো না। আমি 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 প্রদীপটা সাজিয়ে দিচ্ছি। প্রদীপ জ্বালাতে গেলে সলতে পাকাতে হয়, এটা বানাতে পারবে? সলতে? হ্যাঁ, সলতে বানাতে হয়। ঠিক আছে, দোকান থেকে আনিয়ে নিচ্ছি। মিনতি দি, ও মিনতি দি! যাই গো যাই। কি হয়েছে কি? মিনতি দি, তুমি একটু আমাদের জন্য সলতে কিনে আনো না। সলতে আনতে যেতে পারবো না তো এখন, মাছ কাটছি তো। মাছ হাতে সলতে কিনতে যাবো নাকি? কাজকর্ম কিছু পারে না, সলতে পাকাতে জানে না, আবার এসেছে পুজো করতে। তোমার বড্ড চোপা হয়েছে না? দূর করে দেবো একদম। বলবো না তো কি করবো শুনি? ওই বুড়ো মানুষটার মনে তো দুঃখ দিচ্ছ তোমরা। ঠাকুর দেবতা ছাড়া ওই মানুষটার জীবনে আর কি আছে বলো দেখি? যত সব। চুকার চুকার, আমি দেখছি। এই, উঠবি কি উঠবি না? বললাম তো উঠবো না, শুনতে পাও না তুমি? ঠিক আছে, শান্তি শান্তি। আরে কি ছেটাচ্ছে এগুলো? কি গোবর? সেটা কি? গোবর। গরুর পটি? তুমি গরুর পটি আমাদের গায়ে ছেটাচ্ছ? এটা খুব পবিত্র বুঝলি? হিন্দু শাস্ত্রে বলে এই গোবরের সাথে যদি একটু গঙ্গার জল পড়ে তাহলে আর কথাই হয় না। কি করছো তুমি? থামো এবার। আরে শতকরা 100 ভাগ আগ মার্কা বুঝলি? থামো তুমি। এই মা গোটা গায়ে দিল অসভ্যমি। থাক থাক। না 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 না, আমি দাম চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে। থাক। এনে তুমি না সারা গা বিক্রি করছে ইডিয়েট। না 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 ময়না, পট পরিষ্কার মুটি। তুই কি ছেটালি বলতো? কিচ্ছু না, ওই যে বললাম গোবর। দাঁড়া দাঁড়া, আমি ওই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি। সব হয়ে গেছে, আমি হাতটা বরঞ্চ ধুয়ে আসি। ময়না, তুই একটু দুষ্টু আছিস, কিন্তু তোর এই দুষ্টু বুদ্ধি না তুই ভালো কাজে লাগিয়েছিস। আমি যে দুষ্টু তুই আগে বুঝিস নি, এখন বুঝলি নাকি? আমি হাতটা ধুয়ে আসি। যা যা যা, পুজো কর গিয়ে যা।
দীপিকা, সারা গায়ে গোবর, কি একটা বলছিল না গোমূত্র, তারপর তুই ভাই বললো যেন গরুর হিসু, তারপর আবার পটি, বলতে কি আমারও না কিরকম একটা ওই যে বমি বমি পাচ্ছে দিদি ভাই। দেখাচ্ছি আমি, এর শোধ আমি তুলবই। ময়নাকে এখান থেকে আমি তাড়িয়েই ছাড়বো, তাড়িয়ে ছাড়বো। কি ব্যাপার ময়না? ময়না, রাত হলো কেন? তুমি এখানে কেন শুয়ে আছো? ভালো দিদিকে ভেতরে শুয়ে এসেছি। কেন? যাকে যেখানে বানায় বাজে ডাক্তার। আমাকে আর ডাক্তার বলো না ময়না। আমি আর ডাক্তার নই, সবকিছু হারিয়ে গেছে, পথের ভিখিরি হয়ে গেছি আমি। জানো ময়না, তোমাতে আর আমাতে কোনো ফারাক নেই। সেদিন যখন তোমাকে আমি বিয়ে করছিলাম না, তখন মনে হচ্ছিল আমি কাকে বিয়ে করছি। একটা গায়ের অশিক্ষিত মেয়েকে বিয়ে করছি। তারপর যখন তোমাকে এখানে নিয়ে এলাম, তোমাকে অবহেলা করেছি, খুব অবহেলা করেছিলাম মনে মনে। বারবার মনে হয়েছে যে আমি একজন ডাক্তার, বিখ্যাত একজন ডাক্তার, বড় কার্ডিওলজিস্ট, তার পাশে তুমি পাল্লা দেওয়ার কে? তুমি একেবারেই উপযুক্ত নও, একেবারেই নও। কিন্তু যত তোমাকে দেখছি, যত দিন যাচ্ছে, আমি তোমাকে কি আমি করছিস? আমি তোমাকে ময়না, কি তখন থেকে আমি করে যাচ্ছি, বলতে কি হয়েছে নাকি বল না। ময়না, এই কথাটা আমি কখনোই কাউকে বলতে পারি না, কিছুতেই বলতে পারি না। আমি যাকে ভালোবাসি সে আমার জীবন থেকে হারিয়ে যায়। তুই যে কি বলছিস না, আমি কিচ্ছু বুঝতে পারছি না বাজে ডাক্তার। ময়না, কেন বুঝতে পারছো না তুমি? আমি তোমাকে ভালোবাসি। আরে বাবা, এই কথাটা তো আমি রোজ বলি। কি? হ্যাঁ, এই যে ভালোবাসি কথাটা, আমি আমার মাকে ভালোবাসি, দাদুকে ভালোবাসি, শিব ঠাকুরকে বলি আমি তোমায় ভালোবাসি, দুর্গা ঠাকুরকে বলি আমি তোমায় ভালোবাসি। আমাদের যে শ্যামলীটা আছে না, কালো গাইটা, ওটাকে আমি গলা জড়িয়ে ধরে বলি ঘাস খাওয়াতে খাওয়াতে আমি তোকে খুব ভালোবাসি। এই তো, আমি তো তোকেও বলছি আমি তোকে খুব ভালোবাসি। ময়না, এই ভালোবাসা সেই ভালোবাসা নয়, এই ভালোবাসা হলো গিয়ে কি ভালোবাসা আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, নূপুর তোমাকে বলেছিল না, বাকিটা ভালোবাসা। তুমি আমার গলা জড়িয়ে ধরো, আমি বাকিটা বুঝিয়ে দিচ্ছি। না 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 না, তোকে আর বাকিটা বোঝাতে হবে না। তুই সেদিন যে আমাকে কোথায় নিয়ে গেছিলি? কোথায় নিয়ে গেছিলাম? ওই যে ঘরের মধ্যে তুই ঘোড়া খেলতে চাইছিলি। শোন, আমি কিন্তু ঘোড়া হতে পারবো না। আজকে যদি ঘোড়া হতে হয় তুই ঘোড়া হবি, আমি তোর পিঠের উপর বসে টক বক টক বক টক বক করবো। হ্যাঁ ময়না, প্লিজ একটু বড় হও। মানে? তুমি তো বড় হয়েছো, সবকিছু বুঝতে শিখেছো তো। নারী পুরুষের সম্পর্কটা বোঝো না তুমি? নারী পুরুষের সম্পর্কটা অনেক রকমের হয়। আমি কিছু বুঝতে পারছি না বাজে ডাক্তার। আমি কিচ্ছু বুঝতে হবে না তোমাকে। আয় বাজে ডাক্তার, বোঝা না আমাকে, বোঝা না। আমি তো এখন পড়াশোনা করি। হ্যাঁ, যদি এখন পড়াশোনা করো তাহলে বন্ধুদেরকে গিয়ে জিজ্ঞেস করো আই লাভ ইউ মানে কি।